হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত না আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সাথে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন, পজিটিভলি তার কথা ভাববেন। সে আপনারা যে কোনো কানেকশানেই কিন্তু থাকতে পারেন। ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে, দেখা যাক কি আছে তার কারেন্ট এনার্জি আপনাকে নিয়ে। নিউ লাইফ অনেকে থাকতে পারে, হয়তো আপনাদের মধ্যে সেপারেশন আছে বা অন অফ সিচুয়েশান আছে, সেক্ষেত্রে কিন্তু নিউ বিগিনিংয়ের ভাইস প্রথমেই এলো। বার্থডেটের মধ্যে কিন্তু 3-9 বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে। বার্থ মান্থের মধ্যে কিন্তু মার্চ আর সেপ্টেম্বর স্ট্রংলি দেখা যাচ্ছে। নিউ বিগিনিং কিন্তু উনি করতে চাইছেন, সম্পর্কটাকে অক্সিজেন দিতে চাইছেন। হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে অনেক টক্সিসিটি এসে গেছিলো, সেইটা কিন্তু দূর করে একটা নিউ লাইফ, মানে নিউ লাইফের ভাইবসটা তো বুঝতেই পারছেন যে উনি কিন্তু চাইছেন আপনাদের মধ্যে যাই তৈরি হোক না কেন, যে সিচুয়েশনই থাকুক না কেন, সেটাকে সম্পূর্ণভাবে ভুলে গিয়ে উনি কিন্তু এই সম্পর্কটাকে একটা নিউ লাইফ, একটা নতুন জীবন দিতে কিন্তু উনি চাইছেন। সুতরাং বুঝতেই পারছেন কারেন্ট এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ আছে। ক্লেম করবেন যারা চাইছেন। লয়াল হার্ট, বিউটিফুল এনার্জি, বিউটিফুল ভাইবস, ভীষণ সুন্দর আছে। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্সন আপনাকে এটাই ট্রাস্ট করতে বলছে যে ওনার ওপর বিশ্বাসটা রাখুন। ট্রাস্ট ইস্যু অনেক হয়েছে এখানে, তো উনি বলছেন যে উনি কিন্তু আপনার সাথে কোনো রকম ট্রাস্ট ইস্যু তৈরি করেনি। হয়তো যেটা তার অতীতে হয়ে গেছে সেটা অতীত ছিল। এখন উনি বলছে উনি কিন্তু আপনার জন্যই সম্পূর্ণ সমর্পিত, আপনাকে নিয়ে উনি ভাবেন এবং ওনার কিন্তু মনে প্রাণে এখন শুধু আপনিই রয়েছেন। ডে নাইট এখন আপনাকে নিয়েই কিন্তু উনি ভাবছেন এবং এই সম্পর্কটাকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি বলছে এই সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনাদের হাতেই রয়েছে। তো সেটাই উনি আপনার কাছেও ডিজায়ার করছেন, একটা এক্সপেকটেশন রাখছেন যে আপনি তার কথাটা অন্তত বুঝবেন, তার মনের ফিলিংসটা আপনি বুঝবেন এবং তাকে তার উপর এইটুকু বিশ্বাসটা রাখবেন যে সে কিন্তু আপনার সাথে কোনো রকম ট্রাস্ট ইস্যু করেনি। আর যে বার্থডে দেখা যাচ্ছে সেখানে 5 এসছে। বার্থ মান্থের মধ্যে মে মাসটা কিন্তু দেখা যাচ্ছে। দেখি আর কি বলতে চাইছেন। ট্রাস্ট ইস্যু তো ছিল, কিন্তু দেখুন উনি বলছে যে বিশ্বাসটা রাখো, আমি তোমার সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা করিনি, এটা কিন্তু বলছে। বিটুইন ওয়ার্ডস 333 ভাইবস আছে এখানে। 333 লিখে আপনারা রিডিং অবশ্যই ক্লেম করতে পারেন। আপনার পার্টনার কিন্তু অতীত নিয়েই ভেবে যাচ্ছে। ঘটনা হচ্ছে এটা এখানে যে ওনাকে ডেইলি লাইফে নিজের জীবনটাকে চালাতে হচ্ছে, কিন্তু দেখুন বেশিরভাগ সময়টা উনি কিন্তু স্মৃতিচারণ নিয়েই ব্যস্ত রয়েছেন। আপনার কথা তার ভীষণভাবে মনে পড়ছে। হয়তো আপনাদের মধ্যে এখন টোটাল একটা কথা বলা বন্ধ বা একেবারেই কোনো রকমই হয়তো কোনো যোগাযোগটা নেই, কিন্তু উনি পাস্ট লাইফের কথাই কিন্তু ভেবে যাচ্ছেন, পাস্ট সিচুয়েশনের কথা, আপনার সাথে কাটানো সময়টার কথা, আপনার ছোটোখাটো হাসি ঠাট্টা তামাশার কথা, মানে আপনার সাথে যত সুইট মেমোরিজ উনি কাটিয়েছেন সেগুলোই কিন্তু উনি রিকল করছে, স্মৃতিচারণ করছে। ভীষণ সুন্দর রয়েছে কিন্তু তার কারেন্ট ফিলিংসে আপনাকে নিয়ে মনের ভাব। 333 ভাইবস আছে। 333 লিখে আপনারা রিডিং অবশ্যই ক্লেম করতে পারেন। এখানে প্রত্যেকটা রাশির জন্যই রিডিং এনার্জিটা দেখবেন কতটা এনার্জি ম্যাচ হচ্ছে। পিস আপনাকে নিয়ে যখনই উনি ভাবেন তার মনের মধ্যে কিন্তু একটা শান্তি অনুভব হয়। আপনার কথা ভাবলেই তার মুখে একটু হাসি আসে এবং তার সাথে কিন্তু একটা মানে মন খারাপের ভাইসও এখানে কিন্তু রয়েছে এবং উনি শান্তি চান। যা কিছু হয়েছে না আপনাদের মধ্যে,
আপনাদের সম্পর্ক ঘিরে যা কিছু হয়েছে, সে থার্ড পার্টিকে ঘিরেই হোক বা আদার সিচুয়েশন যাই থাকুক না কেন, অ্যাট প্রেজেন্ট তার মনের মধ্যে হচ্ছে যে আপনাকে ছাড়া উনি ভালো নেই। আপনার সাথে থাকলেই তার ইনার পিসটা আসে। হয়তো তার এক্সপ্রেশনটা সেরকম নেই, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, উনি বলতে চাইছেন এটাই যে ভাইবসটা আসছে যে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন কিন্তু উনি সম্পূর্ণভাবে আপনার কথাটাই ভাবছেন ডে অ্যান্ড নাইট, কিন্তু আপনার জন্যই উনি চিন্তা করে যাচ্ছেন এবং আপনার সাথে কাটানো সুইট মেমোরিজগুলোকেই কিন্তু উনি ভাবছেন। মানে যেটা দেখা যাচ্ছে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে আপনার পার্টনার। বটম অফ দি ডেক কী রয়েছে, ভাই কেন তুমি এত দূরে, 333 অবশ্যই লিখবে এখানে। 333 অনেকে কিন্তু দেখছেন, উনি কিন্তু চাইছেন, মানে এই প্রশ্নের উত্তরটা উনি আপনার কাছে চাইছেন যে আপনি যেন তাকেই উত্তরটা দেন যে কেন আপনি এতটা কঠোর হয়ে গেলেন, এতটা নির্মম তো আপনি ছিলেন না। আপনার মনের মধ্যে একটা কেয়ারিং নেচার ছিল, আপনার মনের মধ্যে আপনার বিহেভিয়ারে সেই ভাবটা ছিল, কিন্তু আজকে হঠাৎ করে কেন আপনি এত রেগে গেলেন, এত কেন ওনার মনে হচ্ছে আপনি কেন ক্রুয়েল হয়ে যাচ্ছেন, আপনার ডিসিশনগুলো কেন এত বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছে। ওনার মনে হচ্ছে যে কেন আপনি ইমোশনাল হচ্ছেন না এবং কেন আপনি ওনার কথাটা বুঝতে পারছেন না। এখানে আপনার পার্টনার কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে ভীষণ একটা ইলিউশনও ক্রিয়েট করে ফেলেছে এবং আপনার জন্য তার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, যেটা কিন্তু এই কার্ডগুলোর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে, এই ভাইবসটা কিন্তু এসছে। যারা রিলেট করছেন তারা অবশ্যই বলবেন। দেখে নেবো ট্যারো থেকে কি আসছে তার কারেন্ট এনার্জি। ভীষণ ভাবুক হয়ে রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট তার মনের মধ্যে শান্তিটা নেই, বার্ডেন আছে। দেখুন ডিপ্রেশনের এনার্জি, মেষ সিংহ ধনুরাশির এনার্জি রয়েছে এখানে, ভীষণ বার্ডেন একটা দেখা যাচ্ছে এবং একটা ইলিউশন, আমি যে বললাম না একটা ইলিউশন, একটা সেই ভ্রম একটা, যে কি কারণে হলো আজকে এতখানি মানে ছাড়াছাড়ি কি করে হলো, তো যে আপনি যে তার মনটাকে দখল করে রয়েছেন সেটাই দেখা যাচ্ছে। এখানে আপনাদের মধ্যে যখন কথা হয়েছে, শুধু হয়তো হতে পারে যে আপনাদের মধ্যে শুধু ঝগড়াই হয়ে গেছে যে কোনো ইস্যুতে, আপনাদের নিজের ইস্যু কম, হয়তো পারিপার্শ্বিক ইস্যু নিয়ে হয়তো আপনাদের মধ্যে বেশি ঝামেলা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে উনি সেটাই ভাবছে যে এখন ওনার রিয়েলাইজেশনটা হচ্ছে যে আপনাদের নিজেদের মধ্যে বন্ডটা তো ঠিকই ছিল। যদি এখানে দেখা যায় যে আদার সিচুয়েশনের জন্য, আদার কারণের জন্য আপনাদের মধ্যে সম্পর্কটার মধ্যে আজকে ভাঙন হয়, সেটা এখন ওনার মনে হচ্ছে যে এটা তো করা উচিতই হয়নি, এটা একটা ছেলে মানুষের সিদ্ধান্ত হয়ে গেছে এবং আপনি তার মনটা দখল করে রয়েছেন, আপনাকে নিয়ে কিন্তু উনি পজিটিভ একটা ফিলিংস রাখেন। তবু কেন আজকে এই ছাড়াছাড়িটা হলো, কেন আপনি বুঝতে পারছেন না, এটাই কিন্তু তার মনের একটা প্রশ্ন। কারণ উনি ভালো নেই সেটা তো দেখতেই পাচ্ছেন, হয়তো তার জীবনে কোনো সিচুয়েশান ছিল, কিন্তু উনি বলতে চাইছেন যে সেটা তো চলে গেছে, সেই সিচুয়েশানটা চলে গেছে। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, তার জীবনে হয়তো কোনো এক্স রিলেশনশিপ ছিল, হয়তো যেটা নিয়ে হয়তো আরও সমস্যা তৈরি হয়েছে, কিন্তু ওনার বক্তব্য হচ্ছে যে সেটা তো চলে গেছে, সেটাকে নিয়ে খামোখা এখনকার সময়টাকে কেন নষ্ট করা। এছাড়াও হতে পারে তার হয়তো এমন কোনো ব্যাড হ্যাবিট ছিল যেটা হয়তো আপনার পছন্দ ছিল না এবং যেটা নিয়ে হয়তো সমস্যা তৈরি হয়েছে, কিন্তু দেখুন এখন উনি জিদ ধরে আছেন যে আপনার সাথেই এই রিলেশনশিপটাকে নিয়ে উনি এগিয়ে যাবেন এবং আপনার সাথেই কিন্তু উনি আগামী দিনের স্বপ্নটা দেখছেন, সেটাই কিন্তু তার মনের মধ্যে এসছে। যেমন আবেগ আছে তেমনি তার মনের মধ্যে একটা জিদও ক্রমশ গড়ে উঠছে যে না, আপনাকে ছেড়ে দেওয়া যাবে না এবং আপনার সাথেই উনি এগিয়ে যেতে চান, আপনার সাথে এই রিলেশনশিপটাতে কিন্তু একটা সাকসেস উনি চাইছেন, সেটা কিন্তু কার্ডের ভাইবসে কিন্তু দেখা যাচ্ছে। এখানে বৃষভকন্যা মকর রাশির ভাইবসও রয়েছে, মেষিংহ ধনুরাশির ভাইবসও রয়েছে, প্রত্যেকের জন্যই রিডিং। আর যে বার্থডেট এসছে সেটা 6, 10, 5 এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। ভাইসে ভাইসে হতে পারে, এটা আপনারও হতে পারে। বার্থ মান্থের মধ্যে অক্টোবর, জুন, মে, আগস্ট এই মাসগুলো কিন্তু দেখা যাচ্ছে। দেখে নেবো আর কি চলছে তার কারেন্ট এনার্জিতে। ভীষণ পজিটিভ আছে তার মনের ভাব, মানে কখনো ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছেন এবং যেটাই হোক জিদ তো ধরে রেখেছেন। হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে ছিল, কিন্তু সেটা বলছে যে সেটা অতীত হয়ে গেছে, যেটা রেশ টেনে এই সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ানোর দরকার নেই, এটাই হচ্ছে তার বক্তব্য। এখন দেখুন কতজন এই বক্তব্যটার সাথে আপনারা রিলেট করতে পারছেন। ওনার মনের কথা হচ্ছে এটাই, হয়তো আপনাদের লাস্ট কনভারসেশন, যাদের মধ্যে সেপারেশন আছে অবশ্যই, সেক্ষেত্রে হয়তো এটাই হচ্ছে আপনাদের মধ্যে হয়তো কথা, যে যতদিন অন্য কাউকে নিয়ে ভাববে ততদিন সেপারেশনেই থাকো, এটাই হয়তো আপনাদের লাস্ট কনভারসেশনের কথা হয়েছে। আর যদি এখানে কেউ ম্যারিড কাপলস দেখেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে ফ্যামিলি ইস্যুটা ম্যাটার করেছে।
ফ্যামিলির কথা শুনে আপনার পার্টনার আপনার সাথে সম্পর্ক খারাপ করেছে এবং তার জেরে হয়তো একটা সেপারেশন, সাময়িক সেপারেশন। দেখুন এখানে যেটা, যারা ম্যারিড কাপল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি এই সিচুয়েশনটাকে আর বাড়াতে না দেন। ইগো বা এই ধরনের ব্যাপারটাকে যদি, কারণ আপনাদের এখানে যে ভাইবসটা এসছে সেটা ম্যারিড কাপল বলুন বা কমিটেড নন কমিটেড যে সিচুয়েশনে থাকুন না কারণ, এখানে যে ভাইবসটা এসছে আপনাদের নিজেদের মধ্যে ইস্যুটা না বিশেষ ছিল না, যতটা না হয়েছে আদার সিচুয়েশন নিয়ে, আদার আপনাদের মানে আদার যে সাইড রয়েছে সেইগুলো আপনাদের সম্পর্কটাকে অনেক বেশি হ্যাম্পার করেছে। তো এখানে নিজেদের মধ্যে যদি বসে সব কিছু ঠিক করা যায় তা সেটা করে নেওয়াই ভালো। এই ভাইবসটাই কিন্তু কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। বটম অফ দি ডেক আছে 2 অফ পেন্টিকলস। এখানে কিন্তু আপনার পার্টনার আর কোনো রকম কোনো সিদ্ধান্তহীনতা নয়, আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার পার্টনার কখনো আপনাকে প্রায়োরিটি দেননি, এখন কিন্তু উনি একটা স্থির সিদ্ধান্তে পৌঁছে গেছেন এবং উনি জানেন যে উনি কী চান নিজের লাইফ থেকে এবং এই সম্পর্কটা থেকে কী চান এটা কিন্তু উনি বুঝে গেছেন এবং সেইটাই কিন্তু আপনাকেও সেইটাই বোঝাতে চাইছেন এবং বোঝাতে পারছে না বলে ভীষণ একটা তার মনের মধ্যে রিগ্রেট রয়েছে। এটা কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। আমি আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি দেখে নেওয়ার চেষ্টা করব যে আপনাদের জীবনে কি চলছে। ঠিক আপনি তো ভীষণভাবে ট্রাস্ট ইস্যুতে ভুগছেন, আপনার সাথে ইদানিং হয়তো রিসেন্ট কারোর সাথে হয়তো এরকমভাবে কোনো ঝগড়াঝাটি হয়ে গেছে, আপনি বিশ্বাস করতে পারেননি বা কোনো একটা সিচুয়েশনে এরকম ফেসে গেছেন, হয়তো অফিসে হতে পারে, ফ্যামিলিতে হতে পারে, বন্ধু বান্ধবদের ক্লোজ ফ্রেন্ডসের সাথে হতে পারে, আপনি ছোটোখাটো কারণে কোনো ঝামেলায় জড়িয়ে গেছেন। কারদের মধ্যে হয়েছে আপনার মনে হচ্ছে যে এই মানুষটাকে আমি এরকমভাবে জানতাম, হঠাৎ করে এরকম বদলে গেল। মানে রিলেশনশিপ তো ছাড়ুন, রিলেশনশিপের ওপর তো আপনার ট্রাস্টই নেই, দেখাই যাচ্ছে। কিন্তু আপনার নিজের চারপাশে যারা রয়েছে তাদের সাথেও আপনি ফালতু ঝুট ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন। আর যদি এরকম সিচুয়েশন না তৈরি হয়ে থাকে, ঈশ্বরের কৃপা যদি না হয়, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা ওয়ার্নিং যে এই সিচুয়েশন ঘটতে পারে এবং বিচার বিবেচনা করে তারপরে কিন্তু কাউকে ব্লেম করবেন বা তাকে সেই জায়গাটায় অভিযোগের তীরটা আপনি সেখানে দেবেন, নাহলে কিন্তু নিজে ফাঁসবেন। দেখা যাচ্ছে যে হতে পারে সিচুয়েশন এরকম, সেই জন্যে কিন্তু বললাম। যারা অলরেডি ফেস করে ফেলেছেন তাদের জন্য তো কিছু বলার নেই, তারা হ্যান্ডেল করেছেন, তো হতে পারে, সেই জন্য আমি কিন্তু বললাম। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা এখন নিজের ওপরে নজর দিচ্ছেন, যেটা আপনার মনে হচ্ছে অনেক নিজেকে অবহেলা করেছে, উপেক্ষা করেছেন। এখন দেখা যাচ্ছে আপনারা নিজেদেরকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, নিজের ওপরে নজরটা দিয়েছেন, নিজের ওপর ফোকাসটা রেখেছেন এবং এখানে আপনি নিজের জীবনটাকে অনেকে দেখা যাচ্ছে এনজয় করছেন। এই যে একটা নেগেটিভ ভাইবস ছিল, এখান থেকে বেরিয়ে এসে দেখা যাচ্ছে আপনারা হয়তো এমন কিছু শিক্ষা পেয়েছেন যে আপনার মনে হয়েছে যে আর কাউকে প্রায়োরিটি দেওয়া, নিজের থেকে বেশি প্রায়োরিটি দেওয়াটা উচিত নয় বা নিজেকে প্রায়োরিটি দেওয়াটা উচিত। এখানে আমার ভিউয়ার্সরা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট একটা মাইন্ড, আপনারা খুবই স্বাধীন ব্যক্তিত্বের মানুষ এবং কারোর প্রভাবে প্রভাবিত হয়ে আপনারা চলেন না, সেটাও দেখা যাচ্ছে। খুব স্ট্রং একটা পার্সোনালিটি দেখা যাচ্ছে। আপনারা নিজেরা হিলার হতে পারেন, আপনারা সাইকিয়াট্রিস্ট হতে পারেন, আপনারা প্রফেসর হতে পারেন, এইচআর ডিপার্টমেন্টে হয়তো থাকতে পারেন, আপনারা অ্যাডভাইজার হতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে পারেন। ভীষণ একটা কন্ট্রোলিং নেচার এখানে দেখা যাচ্ছে এবং তার সাথে দেখা যাচ্ছে ভীষণ স্পিরিচুয়ালও। আপনার মনের মধ্যে সব ফিলিংসই রয়েছে এবং ভীষণ নার্চারিং এবং সোশ্যাল সার্ভিসের সাথে আপনারা যুক্ত রয়েছেন। কোনো না কোনো ক্রিয়েটিভিটি তো আপনার সাথে আপনাদের রয়েছে। আপনাদের স্টাইল, চলাফেরা, কথা বলা ভীষণ আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী আমার যে ভিউয়ার্স এখানে রয়েছে। দেখা যাচ্ছে আপনাদের ভীষণ একটা চার্মিং পার্সোনালিটি রয়েছে, যেটা দেখে অনেকে অ্যাট্রাক্ট হয়ে যান। এটা ইমপ্রেসের এনার্জি মানে তো ভীষণ একটা স্ট্রং পার্সোনালিটি, জেন্ডার স্পেসিফিক নয়। তো এখানে দেখা যাচ্ছে আমার যে ভিউয়ার্স রয়েছে আপনারা কিন্তু খুব ওয়াইজ, আপনাদের নলেজও রয়েছে, আপনারা নলেজ গেইন করতেও ভালোবাসে। আপনারা টিভি অ্যাঙ্কার হতে পারেন, আপনারা নিউজ অ্যাঙ্কার হতে পারেন, আপনাদের হয়তো পডকাস্ট চ্যানেল থাকতে পারে। আপনাদের সাথে মানে লোকের কনভারসেশন, কমিউনিকেশনটা ভালো হয় এবং আপনাদের ফলোয়ার্সও হয়তো অনেক রয়েছে, ভীষণভাবে প্রতিষ্ঠিত, সেটাও দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা খুব প্রতিষ্ঠিত, সামাজিক মেলামেশাটা করতে পারেন এবং যাচাই করেও আপনার মনে হচ্ছে যে আপনি এরকম কোনো সিচুয়েশানে গিয়ে আপনি ঠকে গেছেন। এই রিগ্রেটটা হচ্ছে, এটা পস্তাচ্ছেন আমার ভিউয়ার্সরা। কারা পস্তাচ্ছে এখানে দেখা যাচ্ছে, আফসোস করছেন যে আপনি কি করে পারলেন যে এরকমভাবে নিজেকে কোন নেগেটিভ এনার্জিতে আটকে রাখতে। এখানে দেখা যাচ্ছে আপনি নিজের জীবনে, অনেকে দেখা যাচ্ছে নিজের জীবনে একটা দ্রুত পরিবর্তন করেছেন এবং দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে আজকে আপনার জীবনে যে পার্সোনাল রিলেশনশিপটা ছিল, যার সাথেই থাক না কেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন এবং অনেকে বেরিয়ে গেছেন।
এছাড়াও হতে পারে আপনারা হয়তো ট্যুর ট্রাভেল প্ল্যান করছেন, কোথাও হয়তো যাচ্ছেন বা যাওয়ার পরিকল্পনা করেছেন। ফ্যামিলির সাথেও হতে পারে, অফিস সংক্রান্ত হতে পারে, আপনার জব পারপাসে হতে পারে, কিংবা এটা আপনার একটা হবিও থাকতে পারে যে আপনি যাচ্ছেন এবং আপনি এনজয় করতে চাইছেন এবং আপনি এটাও আপনার মধ্যে দেখা যাচ্ছে একটা ওয়ারিয়ার একটা এবিলিটি, মানে কোনো কিছু অত সহজে কেউ আপনাকে যে ভুলভাল বুঝিয়ে দেবে সেটা নয়। আর সেই থেকেই আপনার একটা মনের মধ্যে আফসোস রয়েছে যে সেক্ষেত্রে আপনি এতটা ওয়াকিবহাল থেকেও আপনি নিজেকে যেন ঠকিয়েছেন, সেটা আপনার মনে হচ্ছে। আপনি নিজের মধ্যে আবার স্ট্রেংথটাকে গ্রেন করছেন এবং আপনি এখন নিজের মধ্যেই এখন ইনভলভমেন্টটা নিজের বাড়িয়েছেন এবং খোঁজবার চেষ্টা করছেন। এখানে দেখা যাচ্ছে সোল সার্চিং কিন্তু অনেকে করছেন। যারা যারা সোল সার্চিং করছেন বা এইরকম কোনো হয়তো একটা ইভেন্টের সাথে যুক্ত হয়েছেন বা প্রোগ্রামের সাথে যুক্ত করে এখন আপনি নিজের মধ্যে সোল সার্চিং করছেন, নিজের সোল হিল করছেন, আরও বেশি সোশ্যাল ওয়ার্ক করছেন, হয়তো নিজেকে আরও ছড়িয়ে দিচ্ছেন, মানে নিজের চিন্তাভাবনাগুলোকেও আপনি এক্সপ্রেস করছেন। দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনি সোল হিল করছেন, ভীষণ পজিটিভ আছে এখানে, যে এনার্জিটা আছে খুব পজিটিভ আছে। এবং আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার যা ফিলিংস, এখানে আমি দেখবো একটা কার্ডে তবু দেখানোর চেষ্টা করবো। আপনার পার্টনার তো দেখা যাচ্ছে ভীষণ আপনাকে নিয়ে ডেড্রিমিং করছে, কী করবে, পপ আপ করে এই কার্ডটা এসছে যখন দেখবো। সোলমেট কানেকশন অনেকে রয়েছে এখানে, দেখা যাচ্ছে যে আপনার পার্টনার যদি সেইভাবে নিজের মতামতটাকে প্রতিষ্ঠা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা এখানে ইউনিয়ন হওয়ার ইঙ্গিত কিন্তু রয়েছে। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও অবধি আপনি হোপটা ছাড়েননি। অনেকে দেখা যাচ্ছে কালেকটিভলি অবশ্যই নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানার জন্য আপনারা ব্যক্তিগত রিডিং বুক করতে পারেন। দেখা যাচ্ছে কালেকটিভলি অনেকে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার যদি লয়্যালটি মেনটেন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে একটা চান্স দেওয়ার কথা কিন্তু ভাবছেন। এই হচ্ছে আপনার কারেন্ট এনার্জি। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাকে কি বলছে। 5 অফ পেন্টিকলস, 555-এর এনার্জিও রয়েছে। 555 লিখেও আপনারা রিডিংটা ক্লেম করতে পারেন। ফাইন্যান্সিয়াল ইস্যুর ক্ষেত্রে কোনো ফাইন্যান্সে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ডকুমেন্টস ভালোভাবে কিন্তু যাচাই করবেন, স্ক্রুটিনিতে ফেলবেন। আপনি নিজে না পারেন কোনো অ্যাডভাইসারের পরামর্শ নিন। এখানে দেখা যাচ্ছে হতে পারে কোনো ইনভেস্টমেন্ট বা এই ধরনের কোনো একটা বড় ধরনের হয়তো আপনি কোনো ব্যবসাতেও বা কোনো কিছুতে হয়তো ইনভেস্ট করতে যাচ্ছেন। অবশ্যই ফাইনাল ডকুমেন্ট ভালো করে চেক করবেন, কারণ এখানে ফ্রডের একটা এনার্জি দেখা যাচ্ছে। ছোটোখাটো একটা এরকম হারিয়ে যাওয়ার জিনিস হারিয়ে যাওয়ার, মনিটারি ট্রানজ্যাকশনের একটা লস, একটা চিটিংয়ের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা হয়তো নেগেটিভ এনার্জিটা এখনও নিজের মনের মধ্যে পোষণ করছেন, সেটাকেই আরও পরিপুষ্ট করছে। তো নিজেদের মধ্যে নেগেটিভ এনার্জিটাকে রাখবেন না, নেগেটিভ ফিলিংসটাকে রাখবেন না। ডিভাইন কিন্তু বলছে সেখান থেকে নিজের সোল হিল করো। সোল হিল করলে পরে কিন্তু পজিটিভিটি আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনার কাছে পজিটিভ জিনিসগুলোই আসবে। আপনি যত নেগেটিভ ভাইব্রেশনটা যত আপনি দেবেন, সেটাই নেগেটিভটাই গেন করবেন। কিন্তু পজিটিভ ভাইব্রেশন দিলে কিন্তু আপনি পজিটিভিটা গেন করবেন। তো ডিভাইন বলছে যারা এখনও অবধি নিজেদেরকে হিল করতে পারেনি, আপনারা দেখুন যে আপনার কাছে কি রয়েছে। যেটা পাচ্ছেন না শুধু সেই দিকেই ফোকাস রাখলে কিন্তু হবে না, যেটা পেয়েছেন সেটাকেও দেখুন এবং নিজের মধ্যে পজিটিভিটি গেইন করুন। এবং ছোটোখাটো ফ্রড ফরজারির একটা কেস হতে পারে, সতর্ক থাকবে, সেই হিসেবে কিন্তু সিদ্ধান্ত নেবেন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।